ওয়েলকাম টু এসডি স্টাডি পয়েন্ট চ্যানেল। আজকে আমরা সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই রকম বিভিন্ন অধ্যায় থেকে এমসিকিউ ও শর্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলে যাই, আজকের প্রথম কোশ্চেন কি আছে দেখে নিই। 1 নম্বর কোশ্চেন আছে, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? অপশান আছে তড়িৎ শক্তি, অপশান বি তড়িৎ বিভব প্রভেদ, তড়িৎ ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ তড়িৎ ক্ষমতা। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2। আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয়? আলোর প্রাবল্য, সময়, বেগ, দূরত্ব। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ দূরত্ব। আলোকবর্ষ দিয়ে দূরত্ব পরিমাপ করা হয়। চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, টর কিসের একক? কার্যের একক, বলের একক, গতির একক এবং চাপের একক। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে টর হলো অপশান নম্বর ডি, অর্থাৎ চাপের একক। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, সিনেমা হলের প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নম্বর বি, অর্থাৎ উত্তল লেন্স। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি একটি অর্ধপরিবাহীর উদাহরণ? ব্যাকোলাইট, রবার, সিলিকন, রূপো। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নম্বর সি, অর্থাৎ সিলিকন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কার্যের ব্যবহারিক একক কি? গ্রাম, সেমি, জুল, আর্ক, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ জুল। এবার চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হয়েছে, আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিজেল ইঞ্জিন, ডাইনামো, এক্স রশ্মি, ডিনামাইট। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, অর্থাৎ ডিনামাইট আবিষ্কার করেছিলেন। 8 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? গ্লিসারিন, চিনির দ্রবণ, লবণের দ্রবণ, অ্যালকোহল। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, লবণের দ্রবণ। 9 নম্বর প্রশ্ন বলছে, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? 9, 7, 12, 3। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ 7। 10 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের কোনটি তরল ধাতুর উদাহরণ? সোডিয়াম, পারদ, রূপো, সোনা। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ পারদ। 11 নম্বর প্রশ্ন বলছে, পেন্সিলে ব্যবহৃত পদার্থটির নাম কি? গ্রাফাইট, লেড, ভূষাকালি, কোনোটিই নয়। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, অর্থাৎ গ্রাফাইট। 12 নম্বর প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ নাইট্রোজেন। 13 নম্বর প্রশ্ন বলছে, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? রূপা, অ্যালুমিনিয়াম, সোনা, সোডিয়াম। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, সোনা। 14 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়। আলু, ফুলকপি, আদা, ওল। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ফুলকপি। 15 নম্বর প্রশ্ন বলছে, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন সি। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, ভিটামিন সি। 16 নম্বর প্রশ্ন বলছে, মিশ্রগ্রন্থি বলা হয় থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয়, যকৃৎ। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, অর্থাৎ অগ্নাশয়। 17 নম্বর প্রশ্ন বলছে, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট, 40 ডিগ্রি ফারেনহাইট,
38.1 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, 98.6 ডিগ্রি ফারেনহাইট। 18 নম্বর প্রশ্ন, মানুষের স্বাভাবিক রক্ত কেমন? প্রশমিত প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির, আম্লিক প্রকৃতির, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ মানুষের স্বাভাবিক রক্ত ক্ষারীয় প্রকৃতির। 19 নম্বর প্রশ্ন বলছে সবচেয়ে মিষ্টি শর্করা হলো গ্লুকোজ, ল্যাকটোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, ফ্রুক্টোজ। আজকের সেটের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে পালং শাকে প্রচুর পরিমাণে কী থাকে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন সি। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, অর্থাৎ ভিটামিন এ। ধন্যবাদ।